জয়পুর ফরেস্টের মেইন রোড থেকে প্রায় 6.5 কিলোমিটার ভিতরে। কি নামটা বললে? ধাতিয়াকোল। বুলবুলি। এখন বুলবুলি সং তো ট্রেন্ডে আছে। বাহ 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 বাহ, সিরিয়াসলি অসাধারণ অসাধারণ। শিলাবতী নদী, সম্ভবত এদিকে কোথাও গনগনি হবে। এটা আমার ফার্স্ট মোটো ব্লগ হতে যাচ্ছে। আজকে ভাইফোঁটা, তো ফোঁটা নেওয়ার পর আমার দেখলাম যে বাড়িতে করার কিছু নেই, তো বেরিয়ে পড়েছি প্রয়াগ ফিল্ম সিটি নিয়ে। যারা কলকাতা থেকে প্রয়াগ ফিল্ম সিটি যাচ্ছেন তারা এই রুটে হতে পারেন। ডানকুনি হাউজিং মোড় থেকে লেফট টার্ন নিয়ে নিলে অহল্যাবাই রোড, হোলকাস রোড, অহল্যাবাই রোড, ওল্ড বেনারস রোড অনেক নামে পরিচিত। তো সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আরামবাগ, আরামবাগ থেকে গোঘাট, গোঘাট ক্রস করে কামারপুকুর, কামারপুকুর থেকে লেফট নিয়ে নিলে চলে যাবে ঘাটাল হয়ে শালবনী হয়ে ঝুঁকি। তো এই দুটি গ্রামেই রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি। আরামবাগ সিটিতে প্রবেশ করেছে। যে বাসটা এখান থেকে বেরোচ্ছে এটা হচ্ছে আরামবাগের বাস টার্মিনাল, বিদ্যাসাগর বাস টার্মিনাস। পুরো ইয়েলো বিল্ডিংটা পুরোটা। যে কামারপুকুর গোঘাটের বাস, মানে আরামবাগ বদনগঞ্জ হয়ে যাচ্ছে, এই বাস চলে যাচ্ছে। এখানে যে রাউন্ড অ্যাবাউটটা আছে এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে, কারণ সোজা চলে যাচ্ছে বর্ধমান। তো এখান থেকে কামারপুকুর 13 কিলোমিটার। এই রাউন্ড অ্যাবাউট থেকে রাইট টার্ন নিয়ে চলে গেলে চলে যাচ্ছে বিষ্ণুপুর। জয়পুর ফরেস্ট অনেকে যায়, আর সোজা চলে যাচ্ছে কামারপুকুর। লেফটে কোথায় যাচ্ছে আমি জানি না, কারণ এদিকে কখনো যায়নি। রামজীবনপুর পৌরসভা প্রবেশ করেছি। ঘাটাল প্রায় 31 কিলোমিটার। এখান থেকে ডান দিক চলে গেছে বদনগঞ্জ। আমাকে সোজা যাওয়ার দিচ্ছে শ্রীনগর। ওকে, বড়বেতা যাওয়ার রাস্তা এই যে এখান থেকে। তো শ্রীনগর ক্রস করে, একদম শ্রীনগর মোড় থেকে না, জাস্ট শ্রীনগর ক্রস করে ডান দিক ঘুরে যেতে হবে। এখানে শ্রীনগর রয়েছে। চন্দ্রকোনা 12, চন্দ্রকোনা টাউন 12, চন্দ্রকোনা রোড 31। রাস্তা কিন্তু বেশ সিনিক বলতে পারে। আবার ড্রোন নেই, বা ড্রোন থাকলে এই জায়গাটা ড্রোন হয়তো দারুণ লাগবে। ঘাট থেকে বাস দিয়ে আসতে চলেছে এবং আমার এখন তো ভালো লাগছে, শীতকালে এলে আরো বেশি ভালো লাগবে। এখন চন্দ্রকোনা রোড রেল ট্র্যাক ক্রস করছি, সম্ভবত ওটা চন্দ্রকোনা রোড স্টেশন। হ্যাঁ, ওটা চন্দ্রকোনা রোড স্টেশন। এটা চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড, ডান দিকে এইদিকেই, মানে স্টেশনের দিকেই চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড। সম্ভবত এখান থেকে আমাকে বাঁদিক যেতে হবে। এখান থেকে 5.9 কিলোমিটার যেতে হবে। একদম গ্রামের ভিতরে ঢুকে গেছে, একদম এই যে ডুকি গ্রাম পৌঁছে গেছে।
দুটো প্রাথমিক বিদ্যালয় এখানে কোথাও একটা আছে। এই যে বাউন্ডারি ওয়ালটা লাস্ট 400-500 মিটার ধরে চলছে, মেবি এটাই প্রয়াগ ফিল্ম সিটির এরিয়া। ইয়েস, এই যে প্রয়াগ ফিল্ম সিটি, ঠিকই ধরেছে। এই যে সামনে প্রয়াগ ফিল্ম সিটি এন্ট্রি গেট। সম্ভবত বন্ধ। দেখতে হবে কি আছে। বন্ধ, একটু ঢুকে দেখে যাবে না? অনেক দূর থেকে আসছে। কিছু করার নেই, পারমিশন নেই আমাদের, হ্যাঁ হ্যাঁ, আসলেও কিছু করার নেই। কিন্তু 3 মাস ধরে তো বন্ধ আছে। 3 মাস ধরে বন্ধ। আর এটা তো ক্যাস্টিং স্টিল কিনে নিয়েছে, আর প্রয়াগ স্টিল সিটি নেই, এটা ভেঙে এবারে স্টিল কারখানা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 সৌরভ গাঙ্গুলি এটা খবর পেয়েছিস না? হ্যাঁ 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 হ্যাঁ, একবার জাস্ট একটুখানি ভিজিট করবো, অনেক দূর থেকে আসছি। আসলেও কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। একটু কথা বলে দেখুন না, কথা বলার মতো কিছু নেই দাদা। একটু দেখুন না, জাস্ট 10 মিনিট। আমি এত দূর থেকে এলাম, 10 মিনিট একটুখানি ঘুরে বেরিয়ে চলে যাবো। কিছু করার নেই দাদা, এলাও নেই, যে নাইলে তো ছেড়ে যেতাম। তো একটা ফেইল্ড অ্যাটেম্প্ট, চেষ্টা করেছিলাম যদি কোনোভাবে অ্যালাউ করে, যাই হোক অ্যালাউ তো হলো না। এখন টুকি ফরেস্ট আর গর্ভবতী জঙ্গল দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই। আবার মেন রোডে ফিরে এসেছি, এখান থেকে টুয়ার্ডস খড়গপুর যাচ্ছি। এখান থেকে আড়াবাড়ি জঙ্গলটা যেহেতু এতটা এসে আমি ফেল্ড অ্যাটেম্প্ট করতে দিতে চাইছি না, যে পারপাসে এসেছিলাম সেটা যখন হচ্ছে না তখন আড়াবাড়ি ফরেস্টটাই দেখে। এবার আমি এখন দুটো জিনিস ভাবছি, যে খড়গপুর হয়ে ফিরবো আর নাকি এদিক যেটা দিয়ে এসেছি সেটা দিয়ে ফিরে পড়বো। এখানে এসে না জোরে যেতে মন চাইছে না, আমার হচ্ছে রিল্যাক্সে যাই, রিল্যাক্স ফিরেতে গাড়ি চালাই, দুদিকের মানে গাছ ঘন জঙ্গলটাকে আচ্ছা গাড়ি দাঁড়াটাকে জিজ্ঞেস করি। দাদা, আরাবেরিয়া ফরেস্ট এটা 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 আচ্ছা আচ্ছা, ভিতর দিয়ে তো এই যে আড়াবাড়ি ফরেস্ট, লালমাটি রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পড়েছি। জানি না ভেতরে কি আছে, কতটা কি আছে দেখা যাক। বাস হাতি যাবে না, আসে যায়, আর কিছু যায় না। তো আরাবেরিয়া ফরেস্টে এখন আছি, মেবি আরাবেরিয়া আর আরাগোড়া হবে। ইচ্ছা তো ছিল প্রয়াগ ফিল্ম সিটি যাব, বাট ভাগ্যর অন্য কিছু প্ল্যানে ছিল। যাই হোক, এখন এখানে সামনে আমার ফরেস্ট রেঞ্জারের অফিস, এদিকে জঙ্গল, এদিকে হচ্ছে পিচ রাস্তা। তো এখন যেটা কিছু লোকাল এখান দিয়ে যাতায়াত করছেন, কারণ ভিতরে গ্রাম রয়েছে, পিচের রাস্তা রয়েছে। তো ওনাদের বক্তব্য, এখান থেকে কিছুটা গিয়ে একটা রাস্তা রয়েছে যেটা পুরো জঙ্গলের ভিতর দিয়ে 15 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে জয়পুর ফরেস্টে। তো এখন আমরা এদিকে যাব, গিয়ে দেখবো জয়পুর ফরেস্টে যাওয়া যায় কিনা, কারণ এখন তো এখন 1:27 বাজে, 1:30। তো এখন যেটা ফার্স্ট করব, কিছু খেতে হবে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, কিছু খাবো, খেয়ে আমরা দেখি যাওয়া যায় কিনা। তো এই হচ্ছে জঙ্গল, মোটামুটি আমি দেখিয়ে দিই। এই জঙ্গল, এর থেকে ঘন জঙ্গল আশা করি পাবো। তো
মিয়াজাকি ফরেস্টটাও ভিজিট করার ইচ্ছে ছিল, তো আমি কনফিউজ। তো কি করা যায়, এখন সবার আগে খাবারটা খাই, খাবারটা খেয়ে দেখা যাক কি করা যায়, তারপর অ্যাকর্ডিংলি প্ল্যান করব। লাস্ট এখান থেকে ডান দিকে গেলে চন্দ্রকোনা রোড, আর বাঁ দিকে গেলে কোনো একটা ধাবা আছে, কোনো একজন লোকাল বললেন। তো যাওয়া যাক। এখানে কিন্তু দারুণ আসছে, মানে লোকেশনটা কিন্তু দারুণ। তো আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে এসেছিলাম চন্দ্রকোনা রোড হয়ে, এখন স্ট্রেট চলে যাব টুয়ার্ডস বিষ্ণুপুর, বাঁকুড়া। এটা চলে যাচ্ছে গোয়ালতোড়। এই চন্দনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আজকের দুপুরে খাওয়া খেলাম। আর সেটা খেয়ে এখন যাব বিষ্ণুপুর আর জয়পুর ফরেস্ট, অথবা দুটোই, এখনো ডিসাইড করতে পারছি না। পথে গনগনিও পড়বে, গড়বেতার জঙ্গলও পড়বে, দেখা যাক এখন কতটা কি করা যায়। ভালো হোটেল, এদিকে এলে মোটামুটি ঘরোয়া খাবার দাবার পাওয়া যাবে। বিশাল কিছু যে চাইনিজ এই ধরনের স্পেশালিটি ডিশ কিছু পাওয়া যাবে না, বাট ঘরোয়া খাবার, ভাত, ডাল, ভেজ মিল, চিকেন মিল এসব পাওয়া যাবে। তো গর্বেতে ক্রস করছি, এই যে শিলাবতী নদী, এর উপরে গনগনি, বেশ এখন ভালো জল রয়েছে, এবং সম্ভবত এটা পুরনো ব্রিজ যেটা ভেঙে পড়ে রয়েছে। এখন জলের ফ্লো বেশ মারাত্মকই রয়েছে, দেখতে পাচ্ছি ওখানে। সম্ভবত ওদিকে কোথাও গনগনি হবে। যেতে যেতে মনে হলো একবার শিলাবতী নদীর ধার থেকে ঘুরে যায়। গাড়িটা 1 মিনিট বন্ধই করি, গাড়ি স্টার্ট অন রেখেছিলাম। নাবিকার জঙ্গল, নাবিকা ফরেস্ট, ফরেস্টের উপরে বাংলো রয়েছে, গেস্ট হাউস রয়েছে। এখানে তো এলে প্রপার ফরেস্টের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স নিতে পারবেন। বাঁকাদহ 7 কিলোমিটার, বাঁকাদহ খুলে আছে। এই যে বাঁকাদহ বৈতল মোড়, এখান থেকে রাইট সাইড নেব। এই একটা রাস্তা দিয়ে ঢুকছি, এখানে এক দাদা বললেন বুলবুলি, এখন বুলবুলি সং তো ট্রেন্ডে আছে। তো যাই হোক, এখন এই রাস্তাটা দিয়ে যাব জয়পুর জঙ্গল। বৃষ্টি হয়েছে এখানে রিসেন্টলি মানে আজকেই হয়েছে দেখে মনে হচ্ছে, আজ বা কাল। এই রাস্তা দিয়ে যেতে যেতে মানে একা যাচ্ছি বলে একটা অন্যরকম ফিল আসছে। একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছি, যদিও ডান দিকে চাষের জমি রয়েছে, মানে লোক এখানে আসে, কিন্তু এই মুহূর্তে বাজে 3:15, আমি তো কাউকেই দেখছি না।
এই রাস্তা দিয়ে জয়পুর ফরেস্ট চলে যাবে তো? ওকে। আর এটা এই জন্য জিজ্ঞেস করলাম, কেউ আমাকে মিসলিড যদি না করে, মিসলিড না করে থাকে তো সেটা আমি কনফার্ম হয়ে নিচ্ছি। বল বল বল, এদিকে একটা রাস্তা। ওকে, গ্রাম দেখতে পাচ্ছি, তো গ্রামের মধ্যে ঢুকে যাবো, ভয় অনেকটা কমে যাবে। ভয় ইন দ্য সেন্স দুটো জিনিসের ভয়, এক জঙ্গলি জানোয়ার, দ্বিতীয় মানুষ, এই ছাড়া অন্য কোনো ভয় নেই। এটা তো লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। শালুক ফুটে রয়েছে, সুন্দর জায়গাটা। বাহ 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 বাহ, একের পর এক। সিরিয়াসলি অসাধারণ অসাধারণ। জাস্ট লুক এট দিস। তো আমি ভেবেছিলাম ওটা পুকুর, ওটা পুকুর না, ওটা ক্যানাল। যাই হোক, আবার জঙ্গলের মধ্যে ঢুকতে চলেছে। এই খেয়েছে, কোন দিকে যাবো, ডান দিক না বাঁ দিক? সেই নির্জন রাস্তা, ও মাই গড। এবার তো আমি কনফিউজড, এদিকে রাস্তা চলে গেছে, এদিকে রাস্তা চলে গেছে। What is that? এখানটা কি আছে এটা? Let's go and see. Let's see what is it. যাবে তো? বাহ, বাহ। এখন একদম জঙ্গলের মাঝে রয়েছি, আর এখানে একটা খুব সুন্দর একটা পুকুর বলবো, এটাকে পুকুর রয়েছে। এলাকার যত বাচ্চারা বা পুরো ইয়াং জেনারেশন এখানেই দেখতে পাচ্ছি। মেবি ওটা ওদের চিল করার জায়গা। জয়পুর ফরেস্টের মেইন রোড থেকে প্রায় 6.5 কিলোমিটার ভিতরে, কি নামটা বললে? ধাতিয়াকোল, হ্যাঁ, কুটিয়াধোল, কুটিয়াফোল, এক মিনিট, কুচিয়াকোল, তাই তো? তো কুচিয়াকোল ভিলেজের একটা পুকুর, যার স্ট্রাকচারটা নর্মাল পুকুরের মতো না, দেখে মনে হচ্ছে যেন মাটি কেটে তৈরি করা হয়েছে বা এখানে কোনো খাদান ছিল। তারপর তো মজা নিতে শুরু করে দিয়েছে।
তো লিস্ট এক্সপ্লোর একটা প্লেস, মোস্টলি লোকালসরাই রয়েছে এখানে। এবং আমি যে রুটে এলাম এদিক থেকে খুব কম গ্রামবাসী ছাড়া অন্য লোক আসে। যাই হোক, এখন মোটামুটি কোথায় যেতে হবে দেখি। মেবি ডান দিক বাঁ দিক কোন দিকে, জয়পুর কোন দিকে? খুব সুন্দর একটা আটচালা, অথেন্টিক একটা গ্রাম ফিল রয়েছে ওর মধ্যে। অথেন্টিক কেন বলছি, আমি নিজেও গ্রামের ছেলে, তাও আমি অথেন্টিক এই জন্য বলছি, মানে অথেন্টিক গ্রামের ফিলটা আসছে আমার এখানে বলি। আমি নিজেও গ্রামের ছেলে, আমার গ্রামে কিন্তু কোনো গরু গাড়ি নেই, চাষবাস করে আছে লোক, কিন্তু এই যে মানে তো চলে এসছি স্টেট হাইওয়ে 2 এর কাছে। এখান থেকে বাঁদিকে গেলে বনলতা রিসর্ট, যেখানে আমি যেতে চাই না, কারণ চায়না এই কারণেই এক্সপেন্সিভ জিনিস দিয়ে কি হবে, লোকাল কোনো চায়ের দোকান থেকে চা খেয়ে নেবো। তো হোয়াট এভার ইট ইজ, তো অলওয়েজ ভগবানের উপর ভরসা রাখা উচিত, কারণ আমরা এক প্ল্যান করে রাখি আর ভগবান আমাদের জন্য অন্য প্ল্যান করে রাখে। অ্যান্ড বিলিভ মি, এই প্ল্যানটা সবসময় ভালো হয়, যে প্ল্যানটা ভগবান আমাদের জন্য করে রাখে। কারণ আজকে আমি বেরিয়েছিলাম প্রয়াগ ফিল্ম সিটি দেখবো বলে, কিন্তু মানে ভগবান আমার মাথায় প্ল্যান করে রেখেছিল আমাকে জঙ্গলটাকে আরো ভালোভাবে এনজয় করাবে। তো কিপ ফেথ ইন গড, আল্লাহ, ভগবান, যে যাকে বিশ্বাস করো না কেন তার উপর বিশ্বাস রাখো। সে যে প্ল্যানটা করে রেখেছে তোমার জন্য, সেটাই কিন্তু বেস্ট। এই রাস্তা আমি আগে এসেছি, আমার আর ম্যাপের প্রয়োজন পড়বে না। এখন সোজা আরামবাগ, তার আগে একটা কোথাও ছোট চায়ের দোকান দেখে স্টপ দেবো, একটু চা খাবো, একটু জল খাবো, নিজেকে হাইড্রেট করবো, তারপর সোজা বেরিয়ে যাবো। এখানে কিসের জন্য এখন ওকে,
এখন বাজে প্রায় 4টে, হোপফুলি 6-6:30 মধ্যে বাড়ি পৌঁছে যাবো। হোপফুলি 2 ঘন্টা লাগতে পারে, সেক্ষেত্রে 7টা হয়ে যাবে। তো আজকে আমি টোটাল তিনটে হুগলি, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর 3টে ডিস্ট্রিক্ট ঘুরলাম। এখনো ঘুরছি অ্যাকচুয়ালি। অলরেডি আমার DJI অ্যাকশনের 2 নম্বর ব্যাটারিটা শেষ হয়ে গেল, সেটা চলেছে। তো আরামবাগ টাটা বারবার করে এগিয়ে চলেছে। তো ভিডিওটা এখান পর্যন্ত যদি দেখে থাকো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড কী প্রবলেমস আছে ভিডিওতে আমাকে বললে আমি পরের ভিডিওগুলো আরও ভালোভাবে বেটার করার চেষ্টা করব। সো দ্যাটস ইট, সাইনিং অফ।